বড় ফ্যাক্টরি এখানে দেখতে পাচ্ছি। আমরা দেখতে দেখতে চলে এলাম রাজমাত স্টেশন। তোলার আগে আমরা একটা সিনিক বিউটি দেখতে পাচ্ছি। তো চলে এলাম দুর্গাপুর স্টেশন এবং দুর্গাপুর স্টেশন থেকে নেমে সেই জায়গাটার নাম হচ্ছে স্টেশন বাইপাস রোড বাঁকুড়ার। আর আমাদের তার সঙ্গে দুটো গাড়িও ঢুকে পড়েছে। বাইপাস রোড থেকে আমরা উঠে পড়লাম মেন রোডে। এবার একে পাহাড়ি রাস্তা আর ওই উপরে দেখে নাও সূর্য, চারিদিকে গাছ আর মাঝখান দিয়ে একটা সরু রাস্তা চলেছে, মানে দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। ওফ, এর মজা। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত অল্প ব্লগস চ্যানেলে। এবং আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন মুকুটমণিপুরের উদ্দেশ্যে। তো রাস্তায় যেতে যেতে দেখা হয়ে গেল বন্ধু ভাইদের সাথে। আর আমরা একসঙ্গে 9 জন এসেছি, যেটা আমার ফ্যামিলির মধ্যে দাদা, বোন, দিদিরা। আর তারই সঙ্গে কিছু সিনিক বিউটি আমরা এনজয় করতে করতে যাচ্ছি। তো তোমরা দেখতে পারো এখানে ফাঁকা মাঠের মাঝে আছে সর্ষের ক্ষেত, একটা অপূর্ব দৃশ্য। আর তার সঙ্গে দূরে চলে যাচ্ছে একটা লেন, ঠিক আছে, রাস্তা। তো আমরা প্রথমে দুর্গাপুর যাব, দুর্গাপুরে নামবো এবং সেখান থেকে বাসে করে আমরা চলে যাব বাঁকুড়া। চলে এলাম আমরা গলসি স্টেশন। তো গলসি স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার পরে আমাদের বেশ কিছু স্টেশন আরও আছে, যার পরে আছে দুর্গাপুর, আমাদের মেন ডেস্টিনেশন বর্তমানে। তো আমাদের গাড়ি করা আছে, যেখানে দুটো গাড়ি আছে, একটা আছে 6 সিটার এবং একটা আছে 3 সিটার। আমরা 9 জন আছি। স্টেশনে আমরা চলে এলাম, নাম হচ্ছে পাড়াজ স্টেশন। মুকুটমণিপুর ড্যামের কাছেই একটা সস্তায় হোটেল পেয়ে গেছি, যেটা হোমস্টে বলা হয়। 1000 টাকা পার রুম পেরেছি। আমরা 3টে রুম নিয়েছি, যেহেতু ফ্যামিলির মধ্যে আছি। তো 3টে রুমে আমাদের কাজ মোটামুটি হয়ে যাবে। তো তারই সঙ্গে তোমরা দেখতে পারো যে সিনিক বিউটি, জাস্ট তোমরা এনজয় করো। তো ঠিক পানাগড় স্টেশন ঢোকার আগে আমরা একটা বড় ফ্যাক্টরি এখানে দেখতে পাচ্ছি। তো আমার জানা নেই ফ্যাক্টরিটা কী আছে। তো তোমরা যদি জানো অবশ্যই আমাকে বলো কমেন্টের মাধ্যমে। আর এরপরই আমরা দেখতে পাচ্ছি একটা বড় ধরনের সর্ষে ক্ষেত, যেটা পানাগড় স্টেশনে আমরা চলে এলাম। তো তোমরা দেখতে পাচ্ছ স্টেশনটা। তো পানাগড় স্টেশন থেকে আমরা ছেড়ে বেরিয়ে এসেছি। এখন আমাদের পরবর্তী স্টেশন আসতে চলেছে। তোমরা এই স্টেশনে আস্তে আস্তে আমরা একটা বড় মেশিন দেখতে পেলাম, রেলেরই কোনো কাজের জন্য আশা করি। তো আমরা দেখতে দেখতে চলে এলাম রাজমাত স্টেশন। তো রাজমাত স্টেশন বেরিয়ে যাওয়ার পর আমরা আসতে চলেছি হচ্ছে দুর্গাপুর স্টেশন। তো দুর্গাপুর স্টেশন ঢোকার আগে আমরা একটা সিনিক বিউটি দেখতে পাচ্ছি। তো আমরা চলে এলাম দুর্গাপুর স্টেশন এবং দুর্গাপুর স্টেশন থেকে নেমে আমরা এবার বাসের উদ্দেশ্যে রওনা দেবো, যেখানে আমরা বাস ধরবো এবং চলে যাব সোজা বাঁকুড়া। দুর্গাপুরের স্টেশনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তোমরা অবশ্যই দেখতে পারো। আর তারই সঙ্গে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো, যাতে বেশি বেশি করে তোমাদের কাছে পৌঁছায়। তো ফাইনালি আমরা বাস থেকে নেমে পড়েছি। জায়গাটার নাম হচ্ছে স্টেশন বাইপাস রোড বাঁকুড়ার। আর আমাদের তার সঙ্গে দুটো গাড়িও ঢুকে পড়েছে, ওই সামনে একটা, আর সামনে যে লালপাড়া আছে এটা। সামনের লালপাড়াটা হচ্ছে 3 সিটারের গাড়ি, আর সামনেরটা হচ্ছে 6 সিটারের গাড়ি, যেখানে আমরা চেপে পড়ি। তো আমরা চেপে পড়েছি গাড়িতে এবং বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশন মুকুটমণিপুর। বাইপাস রোড থেকে আমরা উঠে পড়লাম মেন রোডে। এবার এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। এখানে রাস্তা পুরো মাখনের মতো রাস্তা, তোমরা না এলে বুঝতে পারবে না।
তো রাস্তাটাও দেখো এত সুন্দর, আর চারিদিকে শুধু সবুজ গাছ, বড় বড় আছে, ছোট ছোট আছে, বিভিন্ন রকম গাছে এখানে ভরা। আর এই যে রাস্তাটা আছে পুরো উঁচু নিচু পাহাড়ি রাস্তার মতো, যদিও আমরা মুকুটমণিপুরের এই সাইডটা পাহাড়ি এলাকায় বলা হয়। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই উঁচু হয়ে যাচ্ছে আবার দেখো নিচু হয়ে নামবে। এই যে পাহাড়ি রাস্তার একটা মজা, এটা কোনো রাস্তায় নেই। আমরা যে সাইডে থাকি সেগুলোতে সমতল এরিয়া আমাদের, আর এই পাহাড়ি রোড হচ্ছে একটা আলাদাই সৌন্দর্য নিয়ে আসে সবার মনে। তো তোমরা জাস্ট রাস্তাটাকে এনজয় করতে থাকো, আর কিছুক্ষণের মধ্যে আমাদের পাহাড়ে দেখা মিলতে পারে। ঠিক আছে, তখন দেখা হচ্ছে আবার। তো একে পাহাড়ি রাস্তা, আর ওই উপরে দেখে নাও সূর্য, মজাই আলাদা ভাই, আলাদাই মজা। আর এই সাইডে আমরা দেখতে পাচ্ছি একটা মন্দির, সম্ভবত এটা কালী মন্দির হবে, আর তার পাশে আছে বড় একটি খেলার মাঠ। আর এই মন্দিরটা বেসিক্যালি আমাদের দক্ষিণেশ্বর কালী মন্দিরের মতনই, একই ডিজাইনের। আর এই সামনে দেখো একটা সিনিক বিউটি, ঠিক আছে, এটা একটা তারা সরু রাস্তা হলেও এত সুন্দর একটা অনুভূতি নিয়ে আসে মনের মধ্যে। চারিদিকে গাছ, আর মাঝখান দিয়ে একটা সরু রাস্তা চলে চলেছে। রাস্তা ব্যস্ততা আছে, গাড়ি তো এমনটা নয় যে গাড়ি দেখাই যাচ্ছে না, গাড়ি কন্টিনিউ দেখা যাচ্ছে, গাড়ির একটু একটু চাপও আছে এই রাস্তাতে, কিন্তু সিনিক বিউটি একটা আলাদাই ব্যাপার। আর এই দেখা পড়ে গেল আমাদের পাহাড়ে, তোমরা দেখতে পাচ্ছ ওই দূরে একটি পাহাড়। তো এখন পাহাড়টা অনেকটা দূরে আমরা আছি, তো পাহাড়ের দেখা খুব তাড়াতাড়ি আমরা কাছে পেতে চলেছি, কারণ ওই রুটে আমরা যাতায়াত করব। আর কালকে থাকবে আমাদের প্ল্যান শুশুনিয়া পাহাড়, তো অবশ্যই আমরা সেই ট্র্যাকে যাব। ডান সাইডেও দেখো দূরে একটি পাহাড়, আর তার পাশে সূর্য যেন অস্ত যাচ্ছে, এটা আলাদাই মজা। জায়গাটা ফাঁকা নয়, ফাঁকা হলে অবশ্য আরও ভালো লাগতো। এবার আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়াবো, এখানে টিফিন খাবো, তারপরে আবার বেরিয়ে যাব আমাদের লজের উদ্দেশ্যে বা হোমস্টের উদ্দেশ্যে। আর সেই যে পাহাড়টা পেছনে আমরা ফেলে এসেছিলাম, যেটা অনেক দূরে ছিল, আর দেখো আমরা অনেক কাছে চলে এসেছি। আমরা এই রুট দিয়ে যদি যাতায়াত করব, এরকম পাহাড় কিছু কিছু আমরা দেখতে পাবো, পুরো সবুজ। আস্তে আস্তে সন্ধেও নেমে আসছে, আমরা সম্ভবত 1 ঘন্টার মধ্যে চলে যাব। আর দেখতে পাচ্ছ আবার একটা পাহাড়ের দেখা আমাদের মিলেছে, পাহাড়টা একটা আলাদাই লেভেলের দেখতে। আর আমাদের ডান সাইডেও ঠিক একটি পাহাড়, মানে দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। ওফ, এর মজাই আলাদা। এই দিকের পাহাড়টা মনে হচ্ছে যেন একটি মানুষ শুয়ে আছে চিত হয়ে, তাহলে যেরকম লাগে ঠিক সেরকম লাগছে। সন্ধ্যা হয়ে গেল, সামনে আমাদের একটা গাড়ি যাচ্ছে, আর আমরা ঠিক তার পেছনে আছি। এতক্ষণ ওই গাড়িটা আমাদের পেছনে আসছিল, এখনও সামনে চলে গেছে। আর রাস্তায় বেশ কিছুটা জ্যাম, আর আমরা মুকুটমণিপুরের সেই ড্যামের পাশ দিয়ে যেতে চলেছি। তো এখন সন্ধে হয়ে গেছে, আর আমরা চলে এসেছি আলা লজ, যেটা আমাদের আজকের হোমস্টে। তো তোমরা দেখতে পাচ্ছ হোমস্টেটা খুবই সুন্দর একটা জায়গা, ঠিক আছে, একবারে মুকুটমণিপুর ড্যামের পাশে। আর ওই বাঁ পাশে রয়েছে খাবার জায়গা, যেটা টুনি লাইট দিয়ে ঘেরা আছে। পুরোটা খুব সুন্দর একটা জায়গা। আমরা ফ্রেশ ট্রেশ হবো, তারপরে বেরিয়ে যাব নাইট ভিউর দিকে, ঠিক আছে। তো দেখা, আমরা চলে এসেছি এখন মুকুটমণিপুর ড্যামে, ঠিক আছে।
তো অবশ্যই আমরা এটাকে এক্সপ্লোর করার চেষ্টা করব। আর যেহেতু এটা নাইট ভিউ, তাই দেখতে একটু হয়তো অসুবিধা হবে এই ক্যামেরাতে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব দেখা। তারপরে কাল সকালে তো আমাদের এনজয়মেন্ট অবশ্যই আছে। তো হচ্ছে মুকুটমণিপুর লেখা, আই লাভ মুকুটমণিপুর। কালকে আমরা এখানে ছবি তোলা এগুলো সবই করবো অবশ্যই। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি মুকুটমণিপুরের এখানে। তো মুকুটমণিপুরের এখানে একটা ড্যাম আছে, সেটা অবশ্যই তোমরা জেনে রাখবে। তো আমরা এখানে এসে আপাতত কিছু ফটো তোলাতুলি হচ্ছে, যেহেতু এটা নাইট ভিউ। বিশেষ কিছু এখানে দেখা যাবে না এখন, কারণ এখন রাতের টাইম। তো আমরা কাল সকালে যখন ঘুরবো তখন এটাকে ভালো করে দেওয়ার চেষ্টা করব, কারণ আমিও চাই আমার ভিউয়ার্স যারা আছে তারা অবশ্যই দেখুক। ঠিক আছে, দেখো আমাদের এখানে ফটো শুটিং চলছে। তো নাইট ভিউতে এই যে রোডটা আছে, এটা পুরো আলপনা দিয়ে আঁকা। এখন হয়তো পুরোটা তোমাদেরকে দেখানো হতে অসুবিধা হচ্ছে। কালকে সকালে আমরা যখন আসবো অবশ্যই এই দিকটা এক্সপ্লোর করবো, তখন তোমাদেরকে আরও ভালোভাবে দেখাবো। দেখতে পাচ্ছ এখানে কিছু ছোট ছোট ছেলেদের বাইক, 4 চাকা সব রকম রয়েছে। তো এখানে তোমরা চাইলে চড়াতেও পারো, তোমাদের যদি কেউ থেকে থাকে। তো আমরা আগে এগিয়ে যাব এবং ড্যামের যে রাস্তা আছে সেই রাস্তাটা আমরা ঘুরে দেখার চেষ্টা করব যতটা হয়। যদিও রাত হয়েছে তবুও আমরা চেষ্টা করব কিছুটা দেখার। তো আমরা মুকুটমণিপুরের এই ড্যামের ওপরে, বাঁধের ওপর দিয়ে হাঁটছি, তো হাঁটাহাঁটি করছি এর ওপর। তো রাতের এই যে ভিউটা এত অসাধারণ, তোমরা না এলে কেউ বুঝতে পারবে না। অবশ্যই আসবে, ভিজিট করবে। এটা খুব বেশি দূর নয় আমাদের বর্ধমান থেকে, আর আমি একজন বর্ধমানেরই যেহেতু বাসিন্দা, অবশ্যই তোমরা দেখবে। তো খুবই সুন্দর অবশ্যই। আর এই সাইডে কোনো একটা হয়তো অনুষ্ঠান চলছে, জানি না, মনে হচ্ছে যেন কোনো লঞ্চ বা কিছু একটা হবে। তো এইখানে একটা কার্ভ আছে, বুঝতে পারবে, পাহাড়ি রাস্তার কার্ভ। আর এই সাইডে আছে রাস্তা চলে গেছে, যেখানে টোটো, বাস, ছোট ছোট সব গাড়ি এখানে যা আসা করছে। এটা একটা সরু রাস্তা, আর ওইটা আছে একটা বাইপাসের মতো, কোনো গাড়ি রাখা এইসব ওখানে হয়ে যায়। আর ওই সাইডে একটা হাইওয়ে আছে, আমার হাইওয়েটার নাম জানা নেই। আর এই সাইডে আছে আমাদের ট্র্যাপ। এখন রাত বলে বোঝা যাচ্ছে না, অবশ্যই দিনের বেলাতে আমি আবার যখন এইদিকে আসবো তোমাদেরকে একটা ভিডিও করে দেখিয়ে দেবো। এখন শুধু তোমরা নাইট ভিউটা এনজয় করো। তবে এই রাস্তাটা দিনের বেলাতে কি হয় আমরা জানি না, কিন্তু রাতের বেলাতে খুবই শুনশান আমরা দেখতে পাচ্ছি। দেখো চারি আশেপাশে কোনো লোকই নেই, ঠিক আছে, শুধু আমরা এই 9 জন আছি। আর দুটো একটা লোক আশেপাশে বসে আছে, তারা ঘুরতে হয়তো এসেছে, এখানকার লোকাল বা স্থানীয় বলে মনে হচ্ছে। তো এই ড্যামটার যে রাস্তাটা আছে, এই রাস্তাটা অনেক দূর পর্যন্ত গেছে। ওই দূর পর্যন্ত যে লাইটটা দেখতে পাচ্ছ, ওইগুলো এই ড্যামেরই লাইট। তো ওই ড্যামের যে রাস্তাটা আছে ওটারই লাইট। এমন অনেক দূর আছে যেটা আমার ক্যামেরাও আসছে না, তবু আমি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ হয়তো। তো আমাদের যে লজটা আছে সেই লজটা থেকে কিছুটা এগিয়ে এসেই আছে এই ফুড কোর্ট, যেখানে আমরা একটু কিছু খাবার খাবো এবং খাবার খেয়ে আবার আমরা একটু হাঁটা পথে ঘোরার জন্য রেডি হব, এবং তারপরে লজে গিয়ে আমরা রাতের খাবারটা কমপ্লিট করব। তো হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে হোটেল আহাল্লা। তো আমি আসার সময় তোমাদের দেখাতে পারিনি, তো এখন দেখাচ্ছি একটু ফাঁকার মধ্যে এসে। এটা মুকুটমণিপুর ড্যাম থেকে মাত্র 50 মিটার হাঁটা পথ, ঠিক আছে। এই তোমরা ড্যাম দেখে নাও। তো এটা রুম, আমাদের এক একটা রুমের রেন্ট পড়েছে 1000 টাকা করে। 3টে রুমে আমরা 3000 টাকা করেছি। আর এটা সিজনের টাইম বলে, অফ সিজনে 500 টাকার মধ্যেও পাওয়া যায়, তোমরা দেখতে পাও। আর এর মধ্যে রুমের কোয়ালিটি বেশ ভালোই, খারাপ নাই। তো দেখা যাক, এখানে খাবার জায়গা আছে।
তো একই সঙ্গে তোমাদেরকে দেখাতে চলেছি, তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো এবং অবশ্যই বেল আইকনটা দাবিয়ে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে চলে আসে। খাবারের জায়গাটা মোটামুটি ভালোই, কোনো খারাপ নয়, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, চারিদিকে লাইট মাইট করে সাজানো আছে, অবশ্যই দেখতে পাবে তোমরা। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। তো ততক্ষণ গুড নাইট।